যারা আমার অনুসরণ করবে তারাও এই কাজ করবে। সেখানে আমি নবীর উম্মত হয়ে, আমি নবীর ওয়ারিস হয়ে, আমি উম্মার কর্ণধার হয়ে, উম্মার ড্রাইভার হয়ে, উম্মার পথ প্রদর্শক হয়ে কোশ্চিন কালেও বলতে পারি না হে অমুসলিমরা তোমরা তোমাদের ধর্ম পালন করো, এটার উপরে আমি সন্তুষ্ট আছি। এটাই কোন মুসলমান বলতে পারবে? সুতরাং দুর্গা পূজা ও ঈদুল আজহার শুভেচ্ছা একই ব্যানারে হবে না। ইমান চলবে, একই ব্যানারে দুর্গা পূজা চলবে, কালী পূজা, ঈদুল আজহা পূজা। কি তার মানে কি? আপনি কি দুর্গা পূজা কালী পূজাকে সমর্থন করেন? আমরা বলতেছি না যে আপনি অমুসলিমদের উপাসনালয় ভেঙে দেন না, অমুসলিমদের মূর্তি গিয়ে আপনি ভাঙেন না। অন্যায়ভাবে কোন অমুসলিমের জান এবং মালেরও ক্ষতি করা ইসলামে জায়েজ নাই। আমরা যেমনি ভাবে তাদের মূর্তি বানাতেও যাব না, ঠিক তেমনি ভাবে তাদেরকে মূর্তি বানাইতেও উৎসাহ দিব। বুঝলেন নাই? আমি তো বিশ্বাস করি মূর্তি পূজা শিরিক। বলেন আপনারা? মূর্তি পূজা কি? ভাস্কর্য পূজা কি? শিরিক। তাহলে আমি এটা সমর্থন করব। আমি বলবো বাবারা দেখেন, আপনারা চিন্তা করেন, আসমান বানাইছে কে, জমিন বানাইছে, এত দুবয়ের মধ্যবর্তী গাছপালা, পশু পাখি, নদ নদী, তরুলতা, মানব দানব সব কিছু সৃষ্টিকর্তা পরিচালক কয়জন? পাগলে কি ধরে না? বিবেকী কি মানে না? একটু কি চিন্তা করো না? সবকিছুর মালিক যদি একজন হয়, তার দেওয়া জীবন বিধান, আইন কানুন, তরিকা পদ্ধতি কয়টা হবে? একটা। তোমাকে এই দাওয়াতটা দেওয়া আমার দায়িত্ব। দাওয়াত পাওয়া তোমার অধিকার, গ্রহণ করবা কি করবা না সেটা কার হাতে? আল্লাহর। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু হে হিন্দু ভাইরা, বৌদ্ধ ভাইরা, অমুসলিম ভাই বোনেরা, তোমাদেরকে দ্বীনে হকের দাওয়াত দেওয়া আমাদের মুসলমানদের দায়িত্ব। মুসলমানদের দায়িত্ব কয়টা? দুইটা। একটা হলো নিজে পরিপূর্ণ ইসলাম মানার চেষ্টা করবে। পরিপূর্ণ ইসলামের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত যেমনি ভাবে আছে, ইসলামী সিয়াসত, ইসলামী রাজনীতিও আছে। যেমনি ভাবে ইসলামী রাজনীতি আছে, ঠিক তেমনি ভাবে জিহাদ ফি সাবিলিল্লাহ আছে। এখন আপনি সবকিছুকে মানেন কিন্তু জিহাদটাকে মানেন না, তাহলে আপনি মুমিন না। আপনি সবকিছুকে মানেন কিন্তু আপনি ইসলামী রাজনীতিতে বিশ্বাসী না, আপনি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে বিশ্বাসী। আপনি বলেন যে এই যুগে রসুলের আদর্শ চলবে না, এই যুগে আব্রাহাম লিঙ্কনের আদর্শ চলবে, তাহলে আপনি মুমিন না। ভালো করে বুঝিয়েন, ভুল বুঝিয়েন না বাবারা। ভুল বুঝার কোনো সুযোগ নাই। সর্বকালে, সর্বযুগে, সব সময় রসুলের আদর্শই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নাকি 1400 বছর পরে এসে, 1500 বছর পরে এসে এখন আর রসুলের আদর্শ চলবে না? এজন্যই তো আমাদেরকে ব্যাক ডেটেড বলে। আমরা তারা খেলাফা চাই, শরিয়া চাই, ইমারা চাই, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চাই, কোরআনকেই সংবিধান বানাইতে চাই। আমাদেরকে প্রশ্ন করে আপনারা খেলাফত করবেন, আপনারা ইমারত করবেন, রাষ্ট্রনীতি কেমন হবে, আপনাদের অর্থনীতি কেমন হবে, সমাজনীতি কেমন হবে? বেআক্কেল, জাতা, বেহুদা। হায় তো আফসোস তোমার আকলের উপরে, তোমার এলিমের উপরে, তোমার বিবেকের উপরে, তোমার যোগ্যতার উপরে। তুমি এদিক দিয়ে বিশ্বাস করো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন বিধানে অর্থনীতি কেমন হবে, সমাজনীতি কেমন হবে, রাষ্ট্রনীতি কেমন হবে, সমাজনীতি কেমন হবে, পারিবারিক নীতি কেমন হবে, এটা কি শিক্ষা দেওয়া হয় নাই? তুমি কি প্রশ্ন করলে? আপনারা যে খেলাফত চান, তো আপনাদের ব্যাংক কেমনে চলবে? ব্যাংক খলিফা যেভাবে বলবো সেভাবে চলবে। খলিফা কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে ব্যাংক চালাবে।